চালু হলো আধার কার্ডের নতুন পোর্টাল। নতুন এই পোর্টালে আপনারা আপডেট অ্যাড্রেস, আপডেট বায়োমেট্রিক, আপডেট ডেট অফ বার্থডে, আপডেট ডকুমেন্ট, আপডেট ইমেল, আপডেট মোবাইল নম্বর, আপডেট নেম, প্রতিটা অপশন পেয়ে যাবেন। তবে ঠিক কোন কোন কাজ আপনি এই নতুন পোর্টাল থেকে করতে পারবেন এবং কত টাকা পেমেন্ট করতে হবে, এছাড়াও এই নতুন ওয়েবসাইটের প্রতিটা অপশন আপনাদেরকে একটি একটি করে বুঝিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এছাড়াও যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন। এছাড়াও ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। তো ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আধার কার্ডের নতুন আরও একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে। তো এই নতুন পোর্টালের যে লিঙ্ক সেটি আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন .uidai.gov.in, তার মানে এটি কিন্তু একটি গভর্নমেন্ট ওয়েবসাইট নাকি কোনো ফেক ওয়েবসাইট। এবার এখানে যদি আপনারা ওয়েবসাইটের নিচের দিকে যান তাহলে এখানে যে সমস্ত ইনফরমেশনগুলো রয়েছে না, এই ইনফরমেশনগুলো ওপরে এই চারটি অপশনের মধ্যেই দেওয়া রয়েছে। আর এই চারটি অপশনের মধ্যে এর থেকে বেশি ইনফরমেশন দেওয়া রয়েছে, যে কারণে এই চারটি অপশন যদি আপনি ভালোভাবে বুঝে যান তাহলে আপনাকে আর এই পোর্টালের অন্য কিছু বুঝতে হবে না। এর জন্য আপনারা এখানে প্রথমেই দেখতে পাবেন আপডেট ডিটেলস। তো আপনি আপডেট ডিটেলসে ক্লিক করবেন। আপডেট ডিটেলসে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন আপডেট অ্যাড্রেস। এটি কিন্তু মোবাইল ওটিপি রিকোয়ারমেন্ট, এটি আপনি অনলাইনেই করতে পারবেন 75 টাকা পেমেন্ট করে। তারপর সেখানে পেয়ে যাবেন আপডেট বায়োমেট্রিক, এটি কিন্তু আধার সেবা কেন্দ্রে গিয়ে করতে হবে আর এর যে চার্জ সেটি 125 টাকা রয়েছে। তারপরে এখানে পেয়ে যাবেন আপডেট ডেট অফ বার্থডে, এটিও আপনারা আধার সেবা কেন্দ্রে গিয়েই করতে হবে, এর জন্য 75 টাকা চার্জ রয়েছে। আর আপডেট ডকুমেন্টস, এটি কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট 14/6/2027 অবধি করতে পারবেন। 14/6/2027 অবধি এই সার্ভিসটি সম্পূর্ণ বিনামূল্যে এবং এটি আপনি মোবাইল ওটিপি দিয়ে অনলাইনের মাধ্যমেও করতে পারবেন। তবে এই সার্ভিসটি যদি আপনি আধার সেবা কেন্দ্রে গিয়ে নিতে চান সেক্ষেত্রে আপনার কাছ থেকে চার্জ নিতে পারে। এরপরে এখানে আপডেট ইমেল, তো এই আপডেট ইমেল মানে আপনার আধার কার্ড যদি ইমেল আইডি আপডেট করাতে চান সেক্ষেত্রেও আপনাকে আধার সেবা কেন্দ্রে যেতে হবে এবং 75 টাকা চার্জ থাকবে। তারপরে এখানে আপডেট মোবাইল নম্বর, মোবাইল নম্বর যদি আপনি আপনার আধার কার্ডে আপডেট করাতে চান বা নতুন মোবাইল নম্বর লিঙ্ক করাতে চান সেক্ষেত্রে আপনারা আধার সেবা কেন্দ্রে গিয়েও করতে পারবেন এবং আধার কার্ডের নতুন একটি অ্যাপস লঞ্চ করা হয়েছে সেই অ্যাপস থেকেও করতে পারবেন, তার জন্য 75 টাকা চার্জ রয়েছে। এর নিচে এখানে পেয়ে যাবেন আপডেট নেম, এটার জন্য আপনাকে আধার সেবা কেন্দ্রে যেতে হবে এবং তারপরে রিপোর্ট ডেট অফ এ ফ্যামিলি মেম্বার ফর আধার ডিঅ্যাক্টিভেশন, অর্থাৎ কোনো আধার ডিঅ্যাক্টিভেশনের জন্য যদি আপনি রিপোর্ট করেন কোনো ব্যক্তি মারা যাবার পরে সেক্ষেত্রে আপনারা সেটা অনলাইনে করতে পারবেন, মোবাইল ওটিপি রিকোয়ার্ড রয়েছে আর এর জন্য কোনো টাকা খরচ হবে না। তারপরে আপনারা এখানে পেয়ে যাবেন গেট আধার, তো গেট আধার ক্লিক করলে আপনারা এর আন্ডারে 4টি অপশন পাবেন, তার মধ্যে ডাউনলোড আধার, ডাউনলোড অফলাইন ইকেওয়াইসি, অর্ডার আধার পিভিসি কার্ড। তো এখানে শুধুমাত্র পিভিসি কার্ড অর্ডার করার জন্যই 75 টাকার ফি এখানে দেওয়া হয়েছে। এখানে তাছাড়া অন্য যে 3টে সার্ভিস রয়েছে এর জন্য কিন্তু কোনো টাকা চার্জ করা হয়নি, শুধুমাত্র এখানে মোবাইল ওটিপি রিকোয়ার্ড লেখা রয়েছে, অর্থাৎ আপনি অনলাইনে বাড়িতে বসেই এই 3টে কাজ সম্পূর্ণ বিনামূল্যে করাতে পারবেন। আর এই পিভিসি কার্ড অর্ডার করতে হলে আপনাকে 75 টাকার পেমেন্ট করতে হবে। তারপরে আপনারা এখানে পেয়ে যাবেন কিপ আধার সিকিউর, তো যদি আপনারা কিপ আধার সিকিউর এখানে ক্লিক করেন এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন ডাউনলোড মাস্কেড আধার, মানে আপনার আধার কার্ডটি সিকিউরিটি পারপাসের জন্য সিকিউরিটি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন এই অপশনের মাধ্যমে। আর এটি মোবাইল ওটিপি রিকোয়ার্ড, অর্থাৎ আপনি অনলাইনেই করতে পারবেন। ভার্চুয়াল আইডি জেনারেট করতে পারবেন, পাশে দেখতে পেয়ে যাবেন ভার্চুয়াল আইডি জেনারেটে একটি অপশন দেওয়া রয়েছে, এটা মোবাইল ওটিপি রিকোয়ারমেন্ট অর্থাৎ অনলাইনেই করতে পারবেন। তারপরে এখানে লক এবং আনলক আধার সার্ভিস দুটো অপশনই দেওয়া রয়েছে, এই দুটোও আপনি করতে পারবেন, এই দুটোতেও মোবাইল ওটিপি রিকোয়ার্ড লেখা রয়েছে। এরপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আধার ইনরোলমেন্ট, তো যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে আপনারা 2টি অপশন পেয়ে যাবেন, একটি হচ্ছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট আর একটি হচ্ছে লোকেট ইনরোলমেন্ট সেন্টার, অর্থাৎ আপনি আপনার নিকটবর্তী কোন আধার সেন্টার রয়েছে এবং কোথায় রয়েছে সেটি যদি দেখতে চান তাহলে লোকেট ইনরোলমেন্ট সেন্টার এখানে ক্লিক করে দেখতে পারেন। আর বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট মানে সেই সেন্টারে গিয়ে যদি আপনি আপনার আধার কার্ডের কোনো কাজ করান সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করেও যেতে পারেন। এছাড়াও যদি আপনি ওয়েবসাইটের হোম পেজে এখানে দেখেন তো এখানে সেম ওই একই ডিটেলসগুলো দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস, এটা কিন্তু ওখানে ছিল না, তো এই চেক স্ট্যাটাস এর আন্ডারে রয়েছে চেক আধার স্ট্যাটাস, চেক ব্যাংক সিডিং স্ট্যাটাস, চেক ইমেল মোবাইল লিঙ্ক স্ট্যাটাস। তারপরে এখানে পেয়ে যাবেন চেক ইনরোলমেন্ট আপডেট স্ট্যাটাস, চেক গ্রিভেন্স ফিডব্যাক স্ট্যাটাস এবং চেক পিভিসি কার্ড অর্ডার স্ট্যাটাস। তো এই স্ট্যাটাসের এখান থেকে আপনি সমস্ত কিছুরই স্ট্যাটাস চেক করতে পারবেন।
এছাড়াও যদি আপনারা ওয়েবসাইটের একদম উপর দিকে আসেন, এখানে সার্ভিস, এই সার্ভিসের আন্ডারে আপনারা এখানে পেয়ে যাবেন আধার এনরোলমেন্ট, সেম ওই একই জিনিস রয়েছে। আপডেট সার্ভিস এর আন্ডারে আপডেট অ্যাড্রেস, আপডেট বায়োমেট্রিক, আপডেট ডেট অফ বার্থডে, আপডেট ডকুমেন্টস, আপডেট ইমেল, আপডেট মোবাইল নম্বর এবং আপডেট নাম, প্রতিটা অপশনই কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এগুলোর মধ্যে থেকে আপডেট মোবাইল নম্বর, আপডেট ডকুমেন্ট এবং আপডেট অ্যাড্রেস, এই তিনটে কাজই কিন্তু আপনি করতে পারবেন অনলাইন থেকে। মোবাইল নম্বর যদি আপনি আপডেট করাতে চান বা নতুন মোবাইল নম্বর লিঙ্ক করাতে চান, সেক্ষেত্রে আধারের যে নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে সেই অ্যাপস থেকেই কিন্তু আপনাকে করতে হবে। এখানে গেট আধার দেওয়া রয়েছে, সেম ওই একই ডিটেলস, ডাউনলোড আধার, ডাউনলোড অফলাইন ইকেওয়াইসি, সমস্ত কিছু সেম ওই একই ডিটেলস এখানে দেওয়া রয়েছে। কিপ আধার সিকিউর, এখানেও সেম ওই একই ডিটেলস দেওয়া রয়েছে। চেক স্ট্যাটাস, এখানেও সেম ওই একই ডিটেলস দেওয়া রয়েছে। এবার এগুলো ছাড়াও এখানে কিন্তু আরও একটি অপশান অ্যাড অন করা হয়েছে, আর সেটি হচ্ছে লগইন সিস্টেম। তো যদি আপনারা এখানে লগইনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার আধার এখানে লগইন করতে পারবেন। তার জন্য আপনি আপনার আধার নম্বরটি ইনপুট করে দেবেন, ক্যাপচার কোডটি এখানে ইনপুট করবেন, এরপরে আপনি লগইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। লগইন উইথ ওটিপিতে ক্লিক করার পরে আপনার আধার রেজিস্টার্ড মোবাইলে ওটিপি চলে যাবে, ওটিপি এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনি এখানে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে আপনার সামনে এখানে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো এখানে লগইন করে নেবার পরে এবার এখানে ওই সমস্ত অপশনগুলোই দেখাবে যে সমস্ত অপশনগুলো আপনি ব্যবহার করতে পারবেন, এমনটা কিন্তু নয়। এখানে সমস্ত অপশন দেখাবে, যেমন ধরুন এখানে ফটো অ্যান্ড বায়োমেট্রিক আপডেট অপশনটি দেখাচ্ছে, কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন না। যদি এখানে ক্লিক করেন তারপরে এখানে দেখবেন যে আপডেট বায়োমেট্রিক, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে বলা হচ্ছে ভিজিট আধার সেবা কেন্দ্র, এবং এখানে একটি ফর্ম দেওয়া হয়েছে। এই ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করে আপনি আধার সেবা কেন্দ্রে চলে যান, এমনটাই বলা হচ্ছে। তার সঙ্গে এখানে লিস্ট অফ অ্যাকসেপ্টেবল ডকুমেন্ট, মানে কোন কাজের জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টের লিস্ট আপনারা এখানে ক্লিক করে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। আর ঠিক ওই নির্দিষ্ট ডকুমেন্টগুলোই আপনি নিয়ে যাবেন, তাহলে আপনাকে আর হয়রানি হতে হবে না। তো এবার এই পোর্টালে লগ ইন হয়ে যাবার পরে এখান থেকে আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করতে পারবেন, এখান থেকে পিভিসি আধার কার্ডও অর্ডার করতে পারবেন। এক কথায় আধার লগ ইন করার পরে যে সমস্ত সার্ভিসগুলো আপনারা এর আগেও পেতেন, সেম ওই সার্ভিসগুলো এখান থেকেও পাবেন। তবে এখানে একটু আলাদা করা হয়েছে, আর সেটি হচ্ছে লগ ইন সিস্টেমের মধ্যে একটু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। যদি আপনারা লক্ষ্য করেন এখানে আপনার যে ছবি দেখাবে আধার কার্ডের যে ছবি, সেটি তার নিচে এখানে পেয়ে যাবেন ক্লিক টু রিভিল ইওর আধার কার্ড। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে আপনারা যখনই ক্লিক করবেন তখন এখানে কিন্তু আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার আধার কার্ডের যে ইমেজ সেটি দেখাবে। তবে এখানে দেখুন সব হাইড করা রয়েছে, ক্রস চিহ্ন দিয়ে কিন্তু সমস্ত ডিটেলস এখানে হাইড করা রয়েছে। এবার এই ক্রস চিহ্ন দিয়ে হাইড করা ডিটেলস যদি আপনি দেখতে চান তাহলে শো ডিটেলস নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ওই ডিটেলসগুলো কিন্তু এখানে দেখিয়ে দেবে, মানে আপনার ওই ডিটেলসগুলো আর হাইড থাকবে না। আবার এটা বন্ধ করে দিলে আবার কিন্তু ওগুলো হাইড হয়ে যাবে। এছাড়াও এখান থেকেও আপনি আপনার আধার কার্ডটি ডাউনলোডের অপশন পেয়ে যাবেন, আপনার আধার কার্ডটি লক আনলক করতে পারবেন এখান থেকে। এবং এরপর এখানে যে মোবাইল নম্বর, এখানে যে চোখ চিহ্ন দেওয়া রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে আপনার মোবাইল নম্বরটি সম্পূর্ণ এখানে শো হয়ে যাবে। তো আমি একবার ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি একবার ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন মোবাইল নম্বরটি সম্পূর্ণ শো হয়ে গিয়েছে। এরপরে এখানে যে কারেন্ট অ্যাড্রেস দেওয়া রয়েছে এর পাশেও দেখতে পাচ্ছেন একটি চোখ আইকন দেওয়া রয়েছে। তো এখানেও যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার যে সম্পূর্ণ অ্যাড্রেস না, সেটি কিন্তু আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। তো এটা একটি ভালো সিস্টেম এখানে নিয়ে আসা হয়েছে, মানে যে কোনো পোর্টালে লগ ইন করলে তার যে প্রোফাইল পেজ হয় সেম ওই একইভাবে এখানে কিন্তু একটি প্রোফাইল পেজ দেখা দিয়েছে। এছাড়াও এখান থেকে আপনি আপডেট ডিটেলসও ক্লিক করে আপনি আপনার আধার কার্ডটি আপডেট করাতে পারবেন। এছাড়াও এখানে পেমেন্ট হিস্টোরি, অথেন্টিকেশন হিস্টোরি এবং আপডেট হিস্টোরিরও আপনি অপশন পেয়ে যাবেন, যেগুলো এখান থেকে দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিও আপনাদেরকে এই আধার কার্ডের নতুন পোর্টালের বিষয়ে সমস্ত ডিটেলস দেখানোর ছিল বা জানানোর ছিল। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন।